আচ্ছা, আপনিও কি সেই ধরনের ব্যক্তি যে কিনা পার্টি, চিৎকার, চেঁচামেচি, ভিড় পছন্দ করেন না? বাড়িতে থাকতেই পছন্দ করেন? সোশ্যাল মিডিয়ায় খুব একটা অ্যাক্টিভ না থেকে চুপচাপ নিজের লাইফকে এনজয় করতে পছন্দ করেন? যদি হ্যাঁ, তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। লোকেরা ভাবে যে এটি হয়তো অলসতা বা লাজুকের স্বভাবের কারণে হয়, কিন্তু আপনি কি জানেন যে এটা আসলে একটি বুদ্ধিমানী স্বভাব? সারাক্ষণ বা বেশিরভাগ সময় বাড়িতে থাকা কমফোর্ট নয়, এটি হলো একটি সায়েন্স, একটি বিচারধারা। আর এর গুরুত্বকে তারাই ভালোভাবে বোঝে যারা বাড়িতে থাকে। প্রথম কারণ হলো শান্তি এবং সুরক্ষা। একবার ভাবুন তো, আপনার রুম, হালকা সূর্যের আলো, নিজের প্রিয় হুডি, হাতে চায়ের কাপ এবং আশেপাশে একদম শান্ত পরিবেশ। বাইরের দুনিয়া ছুটছে, হইহুল্লোড় করছে, একদম ব্যস্ত হয়ে গেছে, কিন্তু ঘরের পরিবেশ একদম শান্ত, যেখানে স্ট্রেস একেবারে শেষ হয়ে যায়। যখন আপনি নিজের স্পেসে থাকেন তখন মস্তিষ্ক প্রোটেক্ট মোডে চলে যায়। এই অভ্যাসটা কেবল শান্তির জন্যই নয়, বরং এটি তো হলো আপনার মাইন্ড রিচার্জ পয়েন্ট। এই স্থানে আপনি নিজের ভাবনাগুলোকে খুব ভালোভাবে ফিল করতে পারেন। দ্বিতীয় কারণ হলো ভাবনা এবং একাগ্রতা। শান্ত এবং নিরিবিলি স্থানেই সবথেকে বেশি আইডিয়ার জন্ম হয়। যখন আপনি একা থাকেন তখন আপনার মস্তিষ্ক শান্ত থাকে। এই সময় ইমাজিনেশন পাওয়ার অ্যাক্টিভেট হয়ে যায়। অনেক রিসার্চ বলে যে ইন্ট্রোভার্ট লোকেরা শান্ত পরিবেশে নিজেকে বেশি ক্রিয়েটিভ ফিল করে। ঘরের শান্ত পরিবেশ হলে এদের কাছে আইডিয়ার ওয়ার্কশপ। রাইটার, ডিজাইনার, থিঙ্কার্স নিজের বেস্ট কাজগুলো শান্ত পরিবেশেই করে। এটি হলো সেই সময় যখন আপনি সম্পূর্ণ দুনিয়া থেকে আলাদা হয়ে নিজের সাথে যুক্ত হতে পারেন। তৃতীয় কারণ হলো সোশ্যাল এনার্জি। এক্সট্রোভার্ট লোকেরা ভিড় থেকে নিজের এনার্জি নেয়, কিন্তু কিন্তু ইন্ট্রোভার্ট লোকেদের ক্ষেত্রে এটি সম্পূর্ণ আলাদা। চিৎকার, চেঁচামেচি, হই হুল্লোড়, ভিড় এদের মস্তিষ্ককে ক্লান্ত করে দেয়। এই জন্যই তারা কিছু নির্দিষ্ট লোকের সাথে বা একাই থাকতে বেশি পছন্দ করে। দেখুন, এটিকে পাল্টানো বলে না, বরং একে বলে এনার্জির সঠিক ব্যবহার। এরা কেবল তাদের সাথেই থাকতে পছন্দ করে যাদের মধ্যে আসল এবং সৎ ইমোশন আছে। এই জন্য সারা দুনিয়ায় কতই কোলাহলে থাকুক না কেন, এরা সবসময় শান্ত, ব্যালেন্স থাকতে পারে। চতুর্থ কারণ হলো নিজের ইমোশনকে রক্ষা করা। এই ব্যস্ত দুনিয়ায় সবাই একে অপরকে দোষারোপ করতে ব্যস্ত, ইমপ্রেস করতে ব্যস্ত, মিথ্যে বলতে ব্যস্ত। বাড়ি, স্পেশালি আপনার রুমটি হলো এমন একটি জায়গা যেখানে আপনি মাস্ক ছাড়াই থাকতে পারেন। এখানে কেউ আপনাকে জাজ করে না, মিথ্যে বলতে বাধ্য করে না, দোষারোপ করার সুযোগ দেয় না। এই স্তব্ধতা আপনার ইমোশনকে সঠিক রাখে, আপনার মস্তিষ্ককে ক্লিয়ারলি ভাবতে পারে, স্ট্রেস কম করে। কিছু লোকের কাছে তাদের নিজের ঘরটা একটি গোপন থেরাপি রূপের মতো কাজ করে। স্ট্রেস এবং এনজাইটির বিরুদ্ধে ন্যাচারাল শিল্ডের মতো কাজ করে। পঞ্চম কারণ হলো নিজেকে বোঝা। যখন আপনি একা থাকেন তখন আপনি নিজের সিদ্ধান্ত এবং আবেগগুলোকে ভালোভাবে বুঝতে পারেন। প্রতিটি ব্যক্তির ভেতরেই এক আওয়াজ থাকে, কিন্তু সেই আওয়াজ তখন শোনা যায় যখন বাইরের পরিবেশ শান্ত হয়ে যায়। কিন্তু আপনি যখন কাজের মধ্যে থাকেন বা বাইরে কোনো কারণে থাকেন তখন কিন্তু সেই আওয়াজ আপনি শুনতে পান না। আর এই শান্ত পরিবেশকে কিছু লোকেরা তাদের রুমে পেয়ে যায়। যারা নিজের ভেতরের আনন্দকে খুঁজে পায় তাদের এই দুনিয়ার প্রয়োজন হয় না। এটি আসলে এক প্রকারের হিডেন সুপার পাওয়ার, আর এই সুপার পাওয়ার এদের কাছে আছে। দেখুন বন্ধু, সবসময় বাড়িতে থাকাটা লেজিনেস নয়। আজ ইন্টারনেট সম্পূর্ণ দুনিয়াকে বদলে দিয়েছে। আপনি বাড়িতে বসেই সারা দুনিয়ার সাথে যুক্ত হতে পারেন, বন্ধুদের সাথে কথা বলতে পারেন এবং নিজের ইন্টারেস্টের টপিককে এক্সপ্লোর করতে পারেন, নতুন কাজ শিখতে পারেন। তো এই অনলাইন ওয়ার্ল্ডের ইন্ট্রোভার্ট লোকেদের জীবনে একটি পারফেক্ট ব্যালেন্স নিয়ে আসে। কানেকশন থাকলে কমফোর্টও থাকলো।
এরা একাকিত্বকে বেছে নেয় না, এরা শান্তিকে বেছে নেয়। যখন বাইরের আওয়াজ বন্ধ হয় তখন ভেতরের আওয়াজ শোনা যায়। ঘরের সাইলেন্স হলো এক প্রকারের আয়না, যেখানে আপনি আসলে আপনাকে দেখতে পান। এই একাটাকেই ডাইরেকশন পাওয়া যায়। ভাবনা স্বচ্ছ হয়, মন বিশুদ্ধ হয়। তো নেক্সট টাইম যদি কেউ বলে যে যাও বাইরে গিয়ে লোকেদের সাথে মেলামেশা করো, তবেই তো দুনিয়াকে জানতে পারবে, তো ব্যাস মনে মনে এটাই ভাবুন যে আপনার মস্তিষ্ক তার থেকে বেশি ভালোভাবে কাজ করছে। বাড়িতে থাকা মানে অলসতা নয়, এটি হলো নিজেকে বোঝানোর মাধ্যম। এটি দুনিয়া থেকে পালিয়ে বেড়াচ্ছে না, এরা তো ব্যাস নিজের মানসিক শান্তিকে রক্ষা করছে। আর আজকের এই ফাস্ট ফরওয়ার্ড ওয়ার্ল্ডে এটি সত্যিই একটা রিয়েল সুপার পাওয়ার। তো বন্ধু, আপনিও কি হই হুল্লোড়, কোলাহল, পার্টি এবং গ্যাদারিংয়ের থেকে বেশি বাড়িতে থাকতে পছন্দ করেন? কমেন্ট বক্সে আমাকে অবশ্যই জানাবেন। মাঝে মধ্যে ঘরে ঢুকে থাকা মানে দুনিয়া থেকে দূরে চলে যাওয়া নয়, বরং নিজের আরও কাছে আসা, নিজেকে আরও ভালোভাবে জানা। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার করতে ভুলবেন না। কিন্তু আপনার সঙ্গে আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ